নমস্কার বন্ধুরা, আমি দেবযানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি উচ্ছে চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রান্নাটি দেখতে থাকুন। উচ্ছে যাদের কাছে ভীষণই প্রিয়, এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং সেই সাথে সাথে আমি এখানে 5 ফোড়ন দেব। একটু ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। এখানে মোটামুটি 3টে আলু রয়েছে আর আমি ছোট ছোট টুকরো করে আলুর তরকারির মতো আলু কেটে নিয়েছি। খুব সুন্দর করে একটু ভাজা করে নেব। সমস্ত আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি উচ্ছেটাকে দিয়ে দেব। উচ্ছেটার ভেতরে শিটগুলিকে খুব সুন্দরভাবে আমি বাদ দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার উচ্ছেটাকে দেওয়ার পরেও আমি খুব সুন্দর করে এবার ভাজা করে নেব বন্ধুরা। যখন উচ্ছে এবং আলুটা খুব ভালো রকমভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে চিংড়ি মাছটাকে মিশিয়ে দেব এবং চিংড়ি মাছ মেশানোর পরে আমি আবারও একই রকমভাবে একটু ভাজা করতে থাকবো। আলাদা করে আমি আর চিংড়ি মাছটাকে ভেজে এর ভিতরে দেবো না। আর এখানে খুব বেশি পরিমাণে চিংড়ি দেওয়া নেই, মোটামুটি 10 পিস মতন চিংড়ি রয়েছে। তো আমি এবার চিংড়িটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে আমি সাথে সাথে লবণ, হলুদ এবং সেই সঙ্গে জিরে গুঁড়ো অ্যাড করে দেবো এবং দিয়ে পুনরায় আবারও আমি কষাতে শুরু করব। তো বন্ধুরা, এই রেসিপিটি ভীষণই ইজি একটি রেসিপি এবং সেই সঙ্গে সত্যি বলতে ভীষণই, যাদের তেতো খেতে ভালো লাগে তাদের জন্য একটি উপাদেয় রেসিপি। সমস্ত উপকরণগুলি দেওয়ার সাথে সাথে মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে এটা কন্টিনিউ কষিয়ে যাব এবং যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে বা এক পর্যায়ে খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে যাবে, এতে উচ্ছে তেতো ভাবটাও অনেক কমে যাবে এবং কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করে দেবো এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব বন্ধুরা। আমার সকল বন্ধুদেরকে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য। সেই সঙ্গে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাবো আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটা পর্বে একই রকমভাবে আমার পাশে থাকুন। এদিকে আমার আলু উচ্ছে দিয়ে চিংড়ির রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একবার অন্তত এই রান্নাটি বাড়িতে করে দেখবেন, যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই করে জানেন। খুবই সুন্দর একটি রেসিপি এবং সঙ্গে সঙ্গে বহু পুরনো রেসিপিটি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্য করে একটা লাইক এবং কমেন্টস করবেন। সেই সঙ্গে যদি মনে হয় তাহলে একটা শেয়ারও করে দেবেন। প্রতিটি পর্বে এইভাবেই আমার সঙ্গে থাকবেন। দেখা হবে তাহলে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিটি পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।